আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি ধারাবাহিক লেকচার। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর 3.1 অর্থাৎ বীজগণিতিক বীজগণিতের ঘন সংবলিত এবং বর্গ সংবলিত সবগুলো অঙ্ক এবং ম্যাথ বিস্তারিতভাবে আমি সিরিয়ালি করাতে থাকবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং তুমি অবশ্যই প্লেলিস্ট ফলো করে অঙ্কগুলো করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি আমার চ্যানেলে দৈনন্দিন সব কিছুর নোটিশ A to Z বিস্তারিত ভিডিও আপলোড করে থাকি। তো তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট ফলো করে দেখবা, তাহলে তোমার সিরিয়াল মেনটেন করতে এবং অঙ্ক খুঁজে বের করতে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 3.1 জন্য আমরা প্রথমে দেখব বর্গ সংবলিত সূত্রাবলী। অবশ্যই এই সূত্রগুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের হয়তো ক্লাস 9-10 কাজে লাগবে না, এই জন্য প্রমাণগুলো করাচ্ছি না। শুধু সূত্রগুলো দেখে রাখো এবং মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো দেখি আমরা সূত্র যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লেখা যায়। তো অবশ্যই খাতা কলম নিবে এই সূত্রগুলো নোট করে নিবা এবং সূত্রগুলো মুখস্থ আগে করবা, তারপরে ম্যাথে যাবা। দেখতে পাচ্ছ এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। সূত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা অবশ্যই প্রথম অবস্থায় মুখস্থ করে নেবা, দেন তোমরা ম্যাথ করতে যাবা। তো বর্গ অর্থাৎ 3.1 জন্য একটা সূত্র মুখস্থ করলে তোমাদের 3.1 শেষ হবে। তো চলো এখন আমরা ম্যাথের দিকে যাই। এখানে যদি আমরা দেখি যে 1 নম্বর থেকে 1 নম্বরের আমরা ক নম্বরটা করবো। ফার্স্ট দেওয়া হচ্ছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নম্বর 2a প্লাস 3b। এখন এটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ 2a প্লাস 3b বর্গ বলতে হোল স্কয়ার আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার। কারণ আমরা সূত্রকে জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, সূত্র জানি এটা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমরা এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সলভ করব। তো দেখো a স্কয়ার যদি হয় অর্থাৎ 2a, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমাদের কী হবে a স্কয়ার অর্থাৎ 2a এর উপরে স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a বলতে আমাদের 2a ইন্টু b বলতে হচ্ছে 3b প্লাস b স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা আমাদের হয়ে গেছে। 2 এর বি স্কয়ার করলে আমাদের হবে 2 2 4 এবং এর জন্য 4a স্কয়ার প্লাস 2 2 4 3 3 হচ্ছে 12 অর্থাৎ 12ab। এতে হবে 3 অর্থাৎ 9b স্কয়ার। তার মধ্যে 1 নম্বর সলভ হলো। এবার আমরা সলভ করবো হচ্ছে খ নম্বর। খ নম্বরও ঠিক একইভাবে দেওয়া আছে যে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই পাওয়ার স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ করে নিই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার, এটাকে জাস্ট বর্গ করে নিলাম। কারণ এটা হচ্ছে এ, এর মানটা হচ্ছে বি। আমরা সূত্রকে জন্য এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি বলতে আমাদের 2 ভাগ ওয়াই, দেন প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 ভাগ ওয়াইয়ের উপরে স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়ায়? 2 দিয়ে হবে 4, তাহলে এক্স পাওয়ার 4 প্লাস উপরে 2, 2 দিয়ে হবে 4, তো উপরে থাকা যায় আমাদের 4 এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এখানে দেখো 2 দিয়ে হচ্ছে আমাদের 4 আর নিচে ওয়াই পাওয়ার 4, তাহলে খ নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের এটা। তারপরে ঘ নম্বর সোজা আছে, এই ক নম্বরের মতো তোমরা নিজেরাই করতে পারবো। এখন আমরা ও নম্বরে চলে যাই, অর্থাৎ 3 ডিজিটে যেটা দেওয়া আছে ও নম্বর দেওয়া আছে আমাদের কত ম্যাথ 3b মাইনাস 5c মাইনাস 2a। দেখতে পাচ্ছ এখানে 3টা সংখ্যা দেওয়া, তাহলে কী করবো আমরা এ দুটাকে এ ধরে নিব এবং এটাকে বি ধরে নিব, নইলে কাজ করতে পারছি এ দুটাকে এ ধরে নিব এবং শুধু এটাকে বি ধরে নিব করতে পারি। তো চলো যেগুলোটা নেমে করা যাক, অর্থাৎ 3b মাইনাস 5c এদিকে আমরা এ ধরে নিলাম এবং মাইনাস 2a এটাকে বি ধরে নিলাম।
অ্যান্ড এটার উপরে আমরা এখন বর্গ করে দিই। তাহলে কি আসে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি আসবে আমরা জানি এ স্কোয়ার অর্থাৎ 3b মাইনাস 5c স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে আমাদের এটা, তাহলে এ 2a, তারপর হচ্ছে বি বলতে 2a, দেন হচ্ছে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। এখন দেখো এখানে চাইলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ কত আসবে এখানে এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5c স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 4 অর্থাৎ 4a, তার মানে কত থাকা যায় এখানে 4a ইন্টু 3b মাইনাস 5c প্লাস 2 4 4a স্কোয়ার। তাহলে এর মাসে কত 3 তারিখে হচ্ছে 9 বি স্কোয়ার মাইনাস 3 2 6 5 হচ্ছে 30 30 বিসি প্লাস 5 আমাদের 25 সি স্কোয়ার মাইনাস দেখো 3 4 হচ্ছে 12, তাহলে 12 এ বি, এখানে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মতো প্লাস 4 5 20 অর্থাৎ 20 এসি প্লাস 4 প্লাস 4 এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর অ্যান্সার। এভাবে তোমরা হচ্ছে 4 নম্বর অ্যান্ড 6 নম্বর করতে পারবা। তাহলে আমি বর্গাজ্য নম্বর করে দিচ্ছি। দেওয়া আছে কত তোমাদের, দেখো 1007, এটাকে বর্গ করলে কী হবে, আমরা চাইলে এটাকে বর্গ বলতে কী বোঝায়, শুধু এটার উপরে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার মানে দুইটা ক্যালকুলেটর দিয়ে খুব সুন্দরভাবে দুইটা মান বের করে দিতে পারবো। কিন্তু যদি আমাদেরকে বলে অঙ্কটা ভাঙ্গা করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিয়ম করতে পারি যে 1000 যোগ 7 স্কোয়ার মানে 1000 আর 7 যোগ করলে কিন্তু আমাদের 1007 আসে। তাহলে এখানে আমরা এটাকে এ এটাকে বি ধরে অঙ্কটা করতে পারবো। তাহলে কি করতে পারবো যে এ স্কোয়ার অর্থাৎ 1000 উপর স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে 2 ইন্টু এ বলতে 1000, তারপর হচ্ছে বি প্লাস আমাদের হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি আসবে, 1000 ক্যালকুলেশন করলে আমার বর্ষের আমাদের আসবে 10,000, 7 2 14, তাহলে প্লাস এখানে আসবে তোমাদের 14,749, তারপরে যোগ করে অবশ্যই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তাহলে এই ছিল আজকে প্রথম পর্ব। এর পরবর্তী লেকচারে আমরা সরল অর্থাৎ 2 নম্বর করব, তারপরে ধারাবাহিকভাবে আমি সিরিয়ালি প্রশ্নগুলো সলভ করতে থাকবো। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক দিবা। ধন্যবাদ সবাইকে।